কে দিয়ে রাখি এই যে আফরোজ যাকে ধরা গিয়েছে তার সিন্ডিকেট রাজ 12 জনের সিন্ডিকেটের অন্যতম আফরোজ উত্তর 55 গ্রামের গুলশান কলোনির মার্টিন পাড়ায় সিন্ডিকেট পুকুর ভরাট থেকে নানা অসামাজিক কাজে জড়িত আফরোজ 120 বিঘা ভেরি ভরাট ঘিরেই ঝামেলার সূত্রপাত কাউন্সিলর সুশান্ত ঘোষ ভেরি ভরাট আটকান বলে স্থানীয়দের দাবি কসবার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল ওরফে আফরোজ শোনাবো স্থানীয় বাসিন্দারা কি বলছেন। যে শ্রমিকরা এই ভেড়িটার সঙ্গে যুক্ত যারা চাষ করে খায় তারা এই 24/6 সুশান্ত কুমার ঘোষের নির্দেশে এরা থানায় লিখিত অভিযোগ করে। হ্যাঁ, সেখন আমরা পাড়ার মানুষ এলাকাবাসী মানুষ যখন সম্মিলিতভাবে ওখানে পৌঁছায় তখন এই সিন্ডিকেট রাজের যে দল বল তাদের সাথে আমাদের গন্ডগোল হয়। সবাই সংযুক্ত সম্মিলিত এই সিন্ডিকেটের সাথে যুক্ত, তারা এখানে এসেছিল সবাই। সরকারি জমি দখল যারা করে তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার জন্য আজকে সুশান্ত কুমার ঘোষকে টার্গেট করা হচ্ছে এবং সুশান্ত কুমার ঘোষকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। একাধিক অসামাজিক কাজে জড়িত 12 জনের এই দল যারা সিন্ডিকেট রাজ চালাতো তার নেতৃত্ব দিত আফরোজ। এই আফরোজকে জেরা করা হচ্ছে, এই আফরোজকে জেরা করে একাধিক তথ্য উঠে এসেছে। কিন্তু এই 120 বিঘা জমি ভরাট এবং এইখানে 120 বিঘা ভেরি ভরাট তাতে কেন সুশান্ত ঘোষ প্রতিবাদ করে রোষের মুখে পড়লেন, এই প্রশ্নগুলো এই মুহূর্তে দানা বাঁধছে। উত্তর খোঁজার চেষ্টা করছি আমরা। রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, এই যে একাধিক অসামাজিক কাজে এরা যুক্ত, আজ তো প্রথম হয়নি, দীর্ঘদিন ধরেই এরা এইসব কাজ করে যাচ্ছে, পুকুর ভরাট ভেরি ভরাট। কার কার মাথায় হাত রয়েছে? মানে এইটা তো একটা দল যখন এরকম অসংগঠিত একটা কাজ করে যায় দিনের পর দিন ধরে, কারণ না কারোর প্রশ্রয় তো থাকেই। দেখো, একেবারে এর পেছনে যে বড় করার হাত রয়েছে সেটা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। এবং শুধু তাই নয়, সুশান্ত ঘোষ নিজেও কিন্তু বলেছিলেন যে কিছু গোষ্ঠী রয়েছে এবং তাদের এই হামলার পেছনে কিন্তু একটা মাস্টার মাইন্ড রয়েছে। এবং এই যে আফরোজের কথা সামনে এসেছে, সেই আফরোজ কিন্তু দীর্ঘদিন ধরে এই উত্তর 55 গ্রাম যে এলাকা, সেই এলাকা জুড়ে জমি দখল থেকে শুরু করে ভেরি ভরাট বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল। ঠিক চলতি বছর জুন মাসের একটি 120 বিঘা ভেরি ভরাট করতে গিয়ে কিন্তু এই ঝামেলার সূত্রপাত ঘটে। এবং ঠিক যখনই এই কথা সুশান্ত ঘোষের কানে আসেন তৎক্ষণাৎ কিন্তু পুলিশে অভিযোগ জানানো হয় এবং পুলিশের তরফ থেকে এসে সেই জমি ভেরি ভরাট আটকে দেওয়া হয়। তারপর থেকে কিন্তু এই আফরোজদের সঙ্গে একটা যে রোষের যে চিত্র, সেই চিত্র দেখা যায়। এবং স্থানীয় বাসিন্দাদের দাবি শুধু এই ভেরি বলে না, উত্তর 55 গ্রাম এলাকায় বিভিন্ন জায়গায় ভেরি থেকে শুরু করে পুকুর ভরাট প্রত্যেকটি এরকম অসামাজিক কাজ এই আফরোজের নেতৃত্বে 12 জনের যে সিন্ডিকেট চলে তারা কিন্তু করে থাকে। এবং তুমি দেখলেই বুঝতে পারবে উত্তর 55 গ্রামের বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় যে এরকম ধরনের বেআইনি যে বাড়িগুলি রয়েছে, ইলিগাল প্রমোটিং, তার কিন্তু ছড়াছড়ি। একেবারে যাদের এত দৌরাত্ম, তাদের মাথায় কারোর হাত না থাকলে সত্যিই কি দিনের পর দিন ধরে এ কাজ করে যাওয়া যায়? প্রশ্নটা এখানেই। রৌনক, সঙ্গে থাকো।